নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ বায়োডাইভার্সিটি, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিকেড অফ বায়োডাইভার্সিটি। আমরা তো আগেই আলোচনা করেছি যে 1992 সালে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অনুষ্ঠিত হয়। তার আগে রিও হয়, তো রিও থেকেই এইটা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি অনুপ্রাণিত হয়। তো সেক্ষেত্রে স্থির করা হয় যে 2010-এতে এই যে বছরটাতে পুরোভাবে জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্যের পুনরুদ্ধার, জীববৈচিত্র্যের প্রোটেকশান, এমনকি জীববৈচিত্র্য নিয়ে যে ব্যবসাগুলো হচ্ছে সেগুলোও যাতে সুন্দরভাবে হয়, তাতে করে জীববৈচিত্র্যের যাতে কোনো রকম ক্ষতি না হয়, এই বিষয়টা কিন্তু এই 2010-এ একটা টার্গেট হিসেবে নেওয়া হয়। যে 2010-কে ওই জন্যই বলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ বায়োডাইভার্সিটি, এবং ইউনাইটেড নেশনস এই বিষয়টা করে। এমনকি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটাকেও কিন্তু এই কারণে বিশেষভাবে সেলিব্রেট করা শুরু হয় 2010-এ। তো এবং একই সাথে এই বিষয়ে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জাগানো, এই সব বিষয়গুলো কিন্তু 2010-এর এই বছরটাতে করা হয়। এবার আমরা চলে আসি যে ইন্টারন্যাশনাল ডিকেড অফ বায়োডাইভার্সিটি কি। ইন্টারন্যাশনাল ডিকেড অফ বায়োডাইভার্সিটি এটাকেও 2020-কে বলা হয়। তার কারণ কি, ওই যে 10কে ইন্টারন্যাশনাল ইয়ার হিসেবে গণ্য করা হয়েছিল, তো 10 থেকে 20 এই 10টা বছরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ হচ্ছে যে সমস্ত রেয়ারেস্ট স্পিসিস রয়েছে সেগুলোকে পুনরুদ্ধার করা, সেগুলোকে সুরক্ষা, প্রোটেকশান, যে ভাষাই বলুন সেগুলো করা, আইনতভাবেও তাদের সুরক্ষা প্রদান করা, তাদের নিয়ে ব্যবসা করাটা সীমিত করা, তারা যাতে সংখ্যায় বাড়তে পারে সেই বিষয়গুলো থাকা। একই সাথে কিন্তু তাদের ক্ষেত্রে যাতে আরও উন্নতি হয় সেই বিষয়গুলোকে ফোকাস করাই কিন্তু এর মূল উদ্দেশ্য। এছাড়া হচ্ছে যে অন্যান্য যেগুলো এখনও ফুরিয়ে যায়নি বা ফুরিয়ে যাবে, খুব শিগগিরই না হলেও হয়তো কিছু বছর পর ফিরে যাবে, সেগুলোরও কিন্তু একটা তালিকা তৈরি করা এবং সেই অনুযায়ী প্রোটেকশন দেওয়া। তো এই যে 2010 এবং 2020 এইটা একটা যে 10 বছর ধরে একটা কার্যকলাপ করা, সেই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিকেড অফ বায়োডাইভার্সিটি। 2020-কে এবং 2010-কে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ বায়োডাইভার্সিটি। তো দুটো বিষয়ই খুব গুরুত্বপূর্ণ। তো এবং সব কিছুই আবারও বলছি যে 1992-তে রিও এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এই দুটো থেকেই কিন্তু এই সমস্ত বিষয়গুলোর উৎপত্তি। তো যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেখে নেবেন, আর যারা শুরু থেকেই আমার সঙ্গে আছেন তারা তো জানেনই সব আলোচনা করা হয়েছে। তো আজকের বিষয়টা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ স্কিপ করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন। কালকে দেখা হবে একটা নতুন বিষয় নিয়ে। নমস্কার।